ব্রহ্মচর্যের সঙ্গে দেশের সেবার সম্পর্ক। প্রশ্ন: অনেকেই বলে থাকেন যে ব্রহ্মচর্যের জন্য কোনো পৃথক আন্দোলন সৃষ্টির প্রয়োজন নেই। উত্তর: তারা একদম না বুঝেই এমন কথা বলেন। যদি চাও যে তোমার দেশবাসী তোমার ভালো কথাগুলির মর্ম বুঝতে পারে, তাদের মস্তিষ্কে উচ্চ আদর্শ স্থায়ীভাবে স্থান পায়, তাহলে ব্রহ্মচর্য আন্দোলনের খুবই প্রয়োজন আছে। একদিন কোনো জননেতার মুখে উচ্চ আদর্শের কথা শুনে ৩৩ কোটি মানুষ নবোৎসাহে জেগে উঠল, আর পরের দিনই তারা সব ভুলে গেল। এই জাতীয় বিস্মরণশীলতা দূর করার শক্তি কেবল ব্রহ্মচর্যের মাধ্যমেই সম্ভব। ব্রহ্মচর্যই সেই শক্তি যা নির্যাতনের দুঃখ কষ্ট সহ্য করতে শেখায়, অত্যাচার ও লাঞ্ছনার মুখে ভ্রুক্ষেপ না করে এক নির্দিষ্ট পথে সাহসের সঙ্গে এগিয়ে চলার ক্ষমতা দেয়। আমি বলি, ভারতবর্ষ যেদিন ব্রহ্মচর্যের প্রকৃত মূল্য বুঝবে, সেদিন জগতের কোনো সংগ্রামে তাকে পরাজিত হয়ে ফিরে আসতে হবে না। প্রশ্ন: কিন্তু আমার এক বন্ধু বলছেন, ব্রহ্মচর্য প্রচারকেরা দেশের কোনো সেবা করেন না। উত্তর: তবে তারা কার সেবা করেন? বিদেশের। যদি বাঙালির সন্তান ব্রহ্মচর্যপরায়ণ হয়, তবে কি ফ্রান্সের লোকজন লাভবান হবে? পাঞ্জাবির সন্তান সংযমী হলে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নতি হবে। মাদ্রাজির চরিত্রের মূল্য বুঝলে কি সাহারায় গাছ গজাবে? না। মারাঠিরা বীর্যবান হলে কি ফিলিপাইন স্বাধীন হবে? ব্রহ্মচর্য প্রচারকেরা যদি কাউন্সিল ইলেকশনের ঝগড়ায় অংশ না নেয়, তবে কি তারা দেশের সেবা করছে?